কাফেলা বলে খ্যাত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাগানপাড়া শাখা কর্তৃক আয়োজিত আজকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য অধ্যাপক গোলাম কুদ্দুস স্যার। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী বাগানপাড়ার সম্মানিত আমির, সম্মানিত সেক্রেটারি এবং অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত রয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক দায়িত্বশীল বৃন্দ। সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কবি বলেছেন, যতদিন না কায়েম হবে খোদার ধরায় তারই দিন, কিসের আবার ঈদের খুশি, এই অনুষ্ঠান অর্থহীন। আমি আমার বক্তব্যের শুরুতেই গত জুলাই আগস্টে শহীদ হওয়া গত 17 বছর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং নিপীড়িত জনগোষ্ঠীর মধ্য থেকে যারা শহীদ হয়েছে সেই সকল শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করছি। একই সঙ্গে আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে শহীদ হওয়া শহীদ আবরার ফাহাদ, শহীদ ফেলানি এবং শহীদ শরীফ উসমান বিন হাদির শাহাদাত কামনা করছি। তাদের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছে। প্রিয় ভাইরা, এখানে আপনারা নিশ্চয়ই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এক সময়কার জনশক্তি ছিলেন কিংবা আছেন। আমারও একটি গৌরবান্বিত অতীত রয়েছে এই সংগঠনের পক্ষ থেকে। আপনারা একটু আগে বক্তব্য শুনেছেন, শহীদ কামরুল ইসলাম ভাইয়ের বাবা বক্তব্য রেখেছেন। আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়েছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সেখানে একজন কামরুল ইসলাম ভাই ছিলেন এবং তিনি শহীদ হয়েছিলেন। কি অসহ্যের দিন দিয়েছে আমাদের, তবুও আমরা বুক চিতিয়ে লড়াই করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে। আমার স্পষ্ট মনে আছে, আমাদের এখানে অনেক দায়িত্বশীল আছেন যারা দিনের পর দিন আওয়ামী ফ্যাসিবাদের দোষারোপে পড়েছে এবং জেল থাকতে হয়েছে। আমি শহীদ কামরুল ইসলাম ভাইয়ের কথা বলছি, যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন ভর্তি পরীক্ষা দিতে। মাওলানা ভাসানী হলের 332 নম্বর রুম, সেখানে ছাত্র দলের কথিত সন্ত্রাসী নেতারা নামাজ যখন তিনি পড়ছিলেন, নামাজ শেষে তার বুক পকেট থেকে একটি ডায়েরি পড়ে যায় এবং সেই ডায়েরিতে লেখা ছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তাকে তখন আইডেন্টিফাই করা হয় যে তুমি শিবির করস। দিন রাত ভর তাকে নির্যাতন করা হয়। ভোরবেলায় যখন তার মৃত্যুপ্রায় শরীর, মুমূর্ষু শরীর, সেই শরীরটাকে ফেলে দেওয়া হয় পার্শ্ববর্তী একটি বাগানে। পরের দিন পত্রিকায় খবর, একজন নিহত হয়েছে, তার নাম কামরুল ইসলাম। এরকম অসংখ্য ভাইদের গত 13ই মার্চ শহীদ শরীফুজ্জামান নোমানী ভাইয়ের মৃত্যুবার্ষিকী আমরা পালন করেছি। আজকে আমরা দেখতে পাচ্ছি, আমরা অনেক আনন্দিত, কিন্তু আমাদের দিন যেদিন দিয়েছে সেই দিন ছিল অসহ্যের, সেই দিনগুলো ছিল দুঃসময়ের। তবুও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং নিপীড়িত জনগোষ্ঠী কখনো তাদের রাজপথের লড়াইকে থেমে রাখেনি। আমি মনে করি যে লড়াই আমরা 17 বছরে করেছি, সেই লড়াই থেমে যাওয়ার সময় এখনো আসেনি। এখনো আমাদের সেই লড়াই চালিয়ে যেতে হবে, কারণ বাংলাদেশের রাষ্ট্রের পৃষ্ঠে এমন এক আধিপত্যবাদী শক্তি, তারা আমাদেরকে দমন করার, নিপীড়ন করার এবং নতুন করে পুরনো বন্দোবস্তের মধ্যে আমাদেরকে ফেলে রাখবার জন্য তাদের চেষ্টা এবং অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সঙ্গে যে লড়াইয়ের কথা আমি বলছি, সেই লড়াইকে আরো বেগবান করার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে আকুল আহ্বান করছি। একই সঙ্গে আজকের এই ইসলামী সাংস্কৃতিক এবং
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাগানপাড়া উপজেলাকে কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।